গাদিরে খুম, এই গাদিরে খুমের ভেতরে ইসলামের অন্তর্নিহিত প্রকৃত সত্য এর ভেতরে লুকিয়ে আছে। লাকাদ তারাকতু ফীকুমুস সাকালাইন, দুটো ভারী জিনিস তোমাদের কাছে রেখে যাচ্ছি। দেখুন, খেয়াল করুন, বিদায় হজে বলেছিলেন দুটো জিনিস রেখে যাচ্ছি, কিতাব আল্লাহ। এখানে বললেন দুটো ভারী জিনিস রেখে যাচ্ছি। প্রথমে বললেন কিতাব আল্লাহ, এরপর বললেন ইতরাতি ওয়া আহলে বেইতি, আরেকটি জিনিস রেখে যাচ্ছি, আমার আহলে বেইত এবং আমার পরিবার পরিজন। তাহলে আপনি আহলে বেইতকে পরিত্যাগ করে আজকের দিনে সুন্নত খুঁজেন, সুন্নত প্রতিষ্ঠা করতে চান, এটা মূর্খতা ছাড়া আর কোনো কিছু হতে পারে না। এই যে সুন্নাতি, সুন্নাত কি? আল্লাহর নবী নিজেই স্পষ্ট করেছেন, সুন্নাত হলো আমার আহলে বেইত। আহলে বেইত ছাড়া অন্য কিছুর মধ্যে সুন্নাত থাকতে পারে না। তার কারণ হলো আল্লাহর নবীকে সবচাইতে কাছে থেকে যারা দেখেছেন তারা ছিলেন আল্লাহর নবীর আহলে বেইতের সদস্য। জাওলা আলীর এই শিক্ষাগুলা সিনায় সিনায় কিতাব থেকে মুছে ফেলা সম্ভব হয়েছে, জয়ীব ঘোষণা করা সম্ভব হয়েছে, এগুলোকে লুকিয়ে ফেলা সম্ভব হয়েছে, কিন্তু আওলাদে রাসূল পৃথিবীতে যারা আছেন তারা তাদের সিনায় সিনায় এই শিক্ষাগুলোকে তারা ধারণ করে রেখেছেন। সাল্লামের গোলাম ছিলাম, এই সাক্ষী আমার নবীর নাতি আজকে এই ভরা মজলিসে দিয়েছে। আমি যখন কবরে যাব এই কাগজ আমার সাথে আপনারা দাফন করে দিবেন। প্রকৃত বেদাতি তারাই। আর এই দুনিয়ায় আমরা যারা আওলাদে রাসূলদেরকে ভালোবাসি, আল্লাহর ওয়ালিদেরকে আমরা যারা ভালোবাসি, তারা আল্লাহর নবীর প্রকৃত সুন্নাত প্রতিষ্ঠা করার জন্য আমরা সংগ্রাম করে যাচ্ছি। এই গত বছর ডিসেম্বর মাসে ওমরাতে গিয়েছিলাম এবং শুরু থেকেই আমার নিয়ত ছিল যে এবার ওমরাতে এসে, কারণ হজে গেলে আশেপাশে ঘোরা সম্ভব না, আমি ওমরাতে গিয়ে অবশ্যই গাদিরে খুমে যাব এবং মাওলা আলীর যে অভিষেকের যে জায়গা, এই জায়গা আমি দেখে আসব। আমি এই নিয়ত করে গিয়েছি। শুরুতেই গিয়েছি মদিনায়, কারণ আমার প্রথম ফ্লাইট মদিনায় ছিল। যাকেই জিজ্ঞাসা করি গাদিরে খুম, কেউ বলতে পারে না গাদিরে খুম জায়গাটা কোথায়। ট্যাক্সি ড্রাইভার, দোকানদার, আশেপাশে আমি যত মানুষকে জিজ্ঞাসা করেছি কেউ বলতে পারে না, চিনে না কেউ গাদিরে খুম কোথায় এবং এই জায়গাটি কি, কেউ জানি না এই বিষয়টি। খুব ব্যর্থ মনোরথে ফিরে গিয়েছি মক্কা শরীফে। সেখানে ওমরা পালন করার পরে ওখানে একই অবস্থা, যাকেই জিজ্ঞাসা করি গাদিরে খুম কোথায় কেউ বলতে পারে না। শেষ পর্যন্ত আমার কি মনে হলো, আমি গুগল ম্যাপ বের করে যখন গাদিরে খুম আমি সার্চ দিয়েছি, ওই জায়গাটা ঠিক লোকেট করেছে গুগল ম্যাপে। যখন ওই জায়গাটা লোকেট করেছে তখন আমি একজন পাকিস্তানি ড্রাইভারের সাহায্য নিয়েছি যে ভাই আমি এই গাদিরে খুমে যেতে চাই। সে আমাকে বারবার জিজ্ঞাসা করছে তুমি এখানে গিয়ে কি করবা, এখানে তো কেউ এখন যায় না। তো সাথী একটা মিকাত জোহফা, ওই জোহফা মিকাত থেকে খুব কাছে গাদিরে খুমের এই জায়গাটা। আমি বললাম যে ভাই আমি তোমাকে নিয়ে যাব সারাদিনের জন্য, তুমি আমার সাথে থাকবা, আমি যাব, আমার এখানে কাজ আছে, আমার দরকার আছে। তো যাই হোক রওনা দিলাম। মক্কা থেকে প্রায় 200 কিলোমিটার দূরে এই গাদিরে খুমের যে জায়গাটা, মক্কা এবং মদিনার ঠিক মাঝবর্তী এলাকায়। গুগল যেখানে গিয়ে আমাদেরকে লোকেট করলো জায়গা শেষ হয়েছে, সেখানে দেখলাম পুরো জায়গাটা এই গ্রিল দিয়ে, পুরো জায়গাটা গ্রিল দিয়ে ঘেরা, মানে পুরো বিশাল জায়গা একদম লোহার গ্রিল দিয়ে ঘিরে রেখেছে। যেই দরজার সামনে দুটো পুলিশের গাড়ি দাঁড়ানো, পুলিশের গাড়ির লাইট জ্বলছে। আমাদেরকে দেখে বলল যে দাখাল মামনু, তোমরা ঢুকতে পারবে না, তোমরা ফিরে যাও। ফিরে দিল। এত কষ্ট করে আসছি মক্কা থেকে 200 কিলোমিটার দূরে, গেট থেকে আমাদেরকে ফিরিয়ে দিল। আসার সময় আমার কি মনে হলো যে যেভাবে হোক আমি যাব। আমি ড্রাইভারকে গাড়ি থামাতে বললাম, গাড়ি থামাতে বলে পাশে পার্ক করলাম, গাড়ি থেকে নেমে গেলাম। আমার সাথে একজন ছিল। ওই যে স্টিলের যে বেড়া, এই বেড়ার নিচ দিয়ে ক্রল করে ওই জায়গার ভেতরে ঢুকে গেলাম। ঢুকে মরুভূমির মধ্যে দিয়ে হাঁটতে শুরু করলাম। তো মরুভূমির মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে উঁচু পাহাড় পার হয়ে আমি দেখতে পাচ্ছি জায়গাটা যে মাওলা আলীর সময় নির্মিত যে মসজিদ, ওই মসজিদটা এখনো ওখানে আছে। মসজিদের লোকেশন দেখতে পাচ্ছি এবং ওই মসজিদ ধরে আমি আগাচ্ছি যাব। একটু পরে সামনে গিয়ে দেখি আরেকটা লোহার বেড়া, এবং আমার সাথে যে ছিল সে সারেন্ডার করলো যে স্যার আমি আর পারছি না, এখানে বসে পড়লো। কিন্তু আল্লাহর কি ইচ্ছা, যখন গেলাম গিয়ে দেখি যে একটা জায়গায় বেড়া কাটা। এটা একেবারে আল্লাহর একটা কি বলবো, একটা অসীম কৃপা। ওই কাটা জায়গা থাকার কারণে আমি ওই জায়গাটা পাস হয়ে ভেতরে চলে গেলাম। ভেতরে চলে যাওয়ার পর
মাওলা আলীর সময় যে নির্মিত যে মসজিদ, এই মসজিদটা এখন একেবারে ধ্বংসাবশেষ অবস্থা, কিচ্ছু নাই, উপরে ছাদ নাই, দেয়ালগুলো প্রায় খসে খসে পড়েছে। আমার ফেসবুকে কিছু ছবি আছে, আমি শাহজাহান ভাইকে ছবিগুলো পাঠিয়েছি, যে ছবিগুলো যেখানে আমি তুলেছি। আমার প্রশ্ন হচ্ছে, কিসের এত ভয়, কিসের চতুর্দিকে এত গ্রিল, কেন? একটি এত গুরুত্বপূর্ণ একটি বিষয়, যেই বিষয় দেখুন, আল্লাহর নবী মক্কা থেকে মদিনায় ফিরছেন, যারা আল্লাহর নবীর সাথে হজ করেছিলেন প্রায় 1.5 লক্ষ সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে অবস্থান করছেন। 1,20,000 থেকে 1.5 লক্ষ সাহাবী আল্লাহর নবীর সাথে অবস্থান করছেন। 360টি কিতাবে যেই বিষয়ে হাদিস বর্ণিত হয়েছে, আল্লাহর নবীর 110 জন সাহাবী যেই গাদিরে খুমের ব্যাপারে হাদিস রিওয়ায়াত করেছেন, অর্থাৎ যেই হাদিসটি মুতাওয়াতির হাদিসের পর্যায়ে পড়ে। এবং আমরা যখন উসুলে হাদিস পড়েছি, আমাদেরকে পড়ানো হয়েছে যে মুতাওয়াতির হাদিস যদি কেউ অস্বীকার করে, সে কাফের, তার কুফরির মর্যাদায় সে পড়বে। তাহলে কেন আজকে আমরা গাদিরে খুমকে, বা কেন এত ভয়, কেন আজকে মাদ্রাসাগুলোতে এই গাদিরে খুমের হাদিস পড়ানো হয় না? এবং মাদ্রাসা থেকে যারা ফারেগ হচ্ছে, তারা বলতেই পারে না গাদিরে খুম কি। আপনারা জানেন দাওরায় হাদিস পড়ানো হয়, যারা দাওরায় হাদিস পড়ে সমস্ত হাদিস গ্রন্থ একবার করে তারা পড়ে, অথচ আপনি জিজ্ঞাসা করেন যারা দাওরায় হাদিস করে বের হচ্ছে, গাদিরে খুম সম্পর্কে তারা কিছু জানে কিনা। আফসোসের ব্যাপার, কারণ এই যে গাদিরে খুম, এই গাদিরে খুমের ভেতরে ইসলামের অন্তর্নিহিত প্রকৃত সত্য এর ভেতরে লুকিয়ে আছে, লুকিয়ে আছে এর মধ্যে। কারণ বিদায় হজের সময় আল্লাহর নবী বলেছিলেন, আমি তোমাদের কাছে দুটো জিনিস রেখে যাচ্ছি, কিতাব আল্লাহ ওয়া সুন্নতি। আমি দুটো জিনিস তোমাদের কাছে রেখে যাচ্ছি, একটি হচ্ছে আল্লাহর কিতাব এবং আরেকটি হচ্ছে সুন্নতি, আমার সুন্নাত। আপনারা কি বলতে পারেন এই সুন্নাতের স্বরূপ কি ছিল? আজকের দিনে আমরা বলছি সুন্নাতের স্বরূপ হচ্ছে হাদিসের কিতাবগুলো, বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, এগুলো হচ্ছে এই সুন্নাতের স্বরূপ। কিন্তু আপনারাই বলুন, আল্লাহর নবী যখন 9 জিলহজে এই বিদায় হজের ভাষণ দিচ্ছিলেন, তখন কি বুখারী, মুসলিম, আবু দাউদ কোন কিতাব এই পৃথিবীতে ছিল? কাজেই আমরা সুস্পষ্টভাবে বুঝতে পারছি, সুন্নতি, আল্লাহর নবী যে সুন্নতি বক্তব্যটি দিয়েছিলেন, এই সুন্নতি বলতে কখনো আজকে যে এই কিতাবের রেফারেন্স দেওয়া হচ্ছে, সুন্নতি কখনো কিতাব হতে পারে না। আল্লাহর নবী তার এই বক্তব্যকে আরো সুস্পষ্ট করলেন 18ই জিলহজ, আজকের যে এই দিন, আমরা যেই দিবস নিয়ে আজকে এখানে দাঁড়িয়েছি, 18ই জিলহজের সময় আল্লাহর নবী স্পষ্ট করলেন যে সুন্নতি আসলে কি। আল্লাহর নবী দাঁড়িয়ে ঠিক প্রথমেই বললেন, ইয়া আইয়ুহান নাস ইন্নী কদ দুঈতু ফাআজাবতু। আমার মনে হয় উপরের ডাক এসে গেছে, আমি সেই ডাকে সাড়াও দিয়ে ফেলেছি। লাকাদ তারাকতু ফীকুমুস সাকালাইন, দুটো ভারী জিনিস তোমাদের কাছে রেখে যাচ্ছি। দেখুন, খেয়াল করুন, বিদায় হজে বলেছিলেন দুটো জিনিস রেখে যাচ্ছি, কিতাব আল্লাহ। এখানে বললেন দুটো ভারী জিনিস রেখে যাচ্ছি। প্রথমে বললেন কিতাব আল্লাহ, এরপর বললেন ইতরাতি ওয়া আহলে বেইতি, আরেকটি জিনিস রেখে যাচ্ছি, আমার আহলে বেইত এবং আমার পরিবার পরিজন। তো দেখুন, এই যে সুন্নতি, সুন্নাত কি? আল্লাহর নবী নিজেই স্পষ্ট করেছেন, সুন্নাত হলো আমার আহলে বেইত। আহলে বেইত ছাড়া অন্য কিছুর মধ্যে সুন্নাত থাকতে পারে না। তার কারণ হলো আল্লাহর নবীকে সবচাইতে কাছে থেকে যারা দেখেছেন, তারা ছিলেন আল্লাহর নবীর আহলে বেইতের সদস্য, যাদের ব্যাপারে আল্লাহ পবিত্র কোরআনে তাদের পবিত্রতা বর্ণনা করেছেন। নিষ্কলুষ, নিষ্পাপ তারা, পুত পবিত্রতার যে দৃষ্টান্ত পৃথিবীতে আহলে বেইতের সদস্যরাই ছিলেন, এবং আল্লাহর নবী তাদেরকেই আমাদের কাছে সুন্নত হিসাবে দিয়ে গেছেন। তাহলে আপনি আহলে বেইতকে পরিত্যাগ করে আজকের দিনে সুন্নত খুঁজেন, সুন্নত প্রতিষ্ঠা করতে চান, এটা মূর্খতা ছাড়া আর কোনো কিছু হতে পারে না। কারণ একটা দৃষ্টান্ত দেই, দেখুন, আজকে যে আমরা
হাদিসের রেফারেন্স দেই, হাদিসের কিতাবগুলোর কথা বলি। দুঃখের বিষয়, একটি জিনিস অত্যন্ত পরিতাপের বিষয়, যেখানে আল্লাহর নবী নিজেই বলেছেন, আনা মাদিনাতুল ইলম ওয়া আলিয়্যু বাবুহা, আমি জ্ঞানের নগরী আর সেই নগরীর দরজা হচ্ছে মাওলা আলী। তাহলে আপনি সিয়াসেতটা, পুরো সিয়াসেতটা আপনি খুঁজে দেখেন, যেখানে একজন আদনা সাহাবীর 900, 1000, 1200 হাদিস বর্ণনা করেছেন, সেইখানে সিয়াসেত্তায় মাওলা আলীর মাত্র 250 হাদিস পাওয়া যায়। আর যা পাওয়া যায় আরো কম, যা পাওয়া যায় মানে সুন্নি রেফারেন্সে যা পাওয়া যায়, তার মধ্যে অধিকাংশ গুলোকে আজকের দিনে জয়ীফ অথবা মাউজু ঘোষণা করে ফেলা হয়েছে। আমরা কতটা বোকা একটা জিনিস চিন্তা করে দেখেন, এই যে হাদিস সংক্রান্ত কোন হাদিস জয়ীফ, কোন হাদিস শক্তিশালী, এই যে রেফারেন্স আমরা আজকের দিনে দেই, এই যে জ্ঞান, এই যে এলেম, এই এলেম যিনি রচনা করেছেন, সবচাইতে বড় কাজ যিনি করেছেন, তিনি হচ্ছেন নাসিরউদ্দিন আলবানী, যার জন্ম হয়েছে 1914 সালে। 1914 সালের জন্মগ্রহণ করা একজন ব্যক্তি, তিনি বলছেন যে 1500 বছর আগে যেই লোক হাদিস বর্ণনা করেছে, সেই লোকের জেহেন দুর্বল ছিল, উনি ভুলে যাইতো হাদিস, এই জন্য এই হাদিস গ্রহণ করা যাবে না। আমরাও এই কথা কিভাবে বিশ্বাস করছি যে তুমি জন্মগ্রহণ করলো 1900 শতাব্দীতে, আর তুমি সার্টিফিকেট দিচ্ছ তোমার জ্ঞান দ্বারা যে 1000 বছর আগে যে যিনি হাদিস বর্ণনা করছে উনি নাকি ভুলে যাইতো, আর আমরা এই কথা বোকার মতো বিশ্বাস করতেছি যে না, এই কথাগুলো সত্য। কেন? দেখুন, আজকে আপনি মনে করছেন আমি কোরআনের তাফসির পড়ে বড় মাওলানা হয়ে যাচ্ছি, আমি হাদিস পড়ে বিরাট জ্ঞানী হয়ে যাচ্ছি। কখনো আল্লাহর নবীর ইসলাম আপনি কিতাবে খুঁজে পাবেন না। আল্লাহর নবীর ইসলাম খুঁজতে গেলে আপনাদেরকে আওলাদে রাসূলদের কাছে আসতে হবে এবং আল্লাহর ওয়ালিদের কাছে আপনাদেরকে আসতে হবে। কারণ মাওলা আলীর এই শিক্ষাগুলা সিনায় সিনায় কিতাব থেকে মুছে ফেলা সম্ভব হয়েছে, জয়ীব ঘোষণা করা সম্ভব হয়েছে, এগুলোকে লুকিয়ে ফেলা সম্ভব হয়েছে, কিন্তু আওলাদে রাসূল পৃথিবীতে যারা আছেন তারা তাদের সিনায় সিনায় এই শিক্ষাগুলোকে তারা ধারণ করে রেখেছেন। এবং একটা জিনিস বিশ্বাস করবেন, আধুনিক জামানায় নব উদ্ভাবিত সালাফি এবং খারেজিদের যে ইসলাম, এদের প্রধান টার্গেট হচ্ছে ওলিয়া উলিয়ারা, আল্লাহর ওলিরা। কেন? কারণ তাদেরকে যদি থামিয়ে দেওয়া যায়, ইসলাম বলতে পৃথিবীতে কিছু থাকবে না। আর যে ইসলাম থাকবে সেই ইসলাম আমার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম নয়, বরং যা থাকবে তা হচ্ছে ইহুদি এবং খ্রিস্টানদের তৈরি করা এই খারেজি এবং নজদের যে ইসলাম, এই ইসলাম পৃথিবীতে সম্ভব হবে। কারণ একটা জিনিস খেয়াল করবেন, যুগে যুগে ওলিয়া উলিয়ারা, খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, আজকে যিনি এখানকার প্রধান অতিথি ছিলেন, তিনি খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির ব্যাপারে তিনি কোট করেছেন। আমি সময় বেশি নিচ্ছি কিনা দেখছি। তো তিনি খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির ব্যাপারে তিনি কথা বলেছেন। দেখুন, খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি এই উপমহাদেশের 90 লক্ষ মানুষ তার হাতে ইসলাম কবুল করেছেন। 90 লক্ষ মানুষ ইসলাম, তার ভেতরে কি ছিল? মানুষ তাকে দেখলে তার আত্মপরিচয় ভুলে যেত। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি বলছেন, শাহ আস্ত হুসাইন, বাদশাহ আস্ত হুসাইন, দিন আস্ত হুসাইন, দিন পানা আস্ত হুসাইন, সরদদ দস্ত নদর দর দস্ত ইয়াজিদ, হকো কে বানায়ে লা ইলাহা আস্ত হুসাইন। এনারা সবাই আহলে বেইতের গোলামি করে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি হয়েছেন। দেখুন, আরেকটি ঘটনা বলি, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের সময়ের ঘটনা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত চলছে, ওই সময় হযরত হুসাইনও ছোট, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট, এবং খলিফা ওমরের ছেলে ইবনে ওমর উনিও ছোট, দুইজন ছোট। খেলার ছলে ইমাম হুসাইন বলে ফেলেছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর ছেলেকে গোলামের ছেলে। এতে খুব মাইন্ড করেছেন।
খলিফা ওমরের ছেলে। উনি গিয়ে হযরত ওমরের কাছে বিচার দিয়েছেন যে বাবা, তোমার নবীর নাতি আমাকে গোলামের ছেলে বলেছে, আমি এর বিচার চাই। হযরত ওমর বললেন ঠিক আছে, বিচার ডাকা হবে। তিনি রাজি হলেন, বললেন এই জুমার দিন মসজিদে সবার সামনে এটার বিচার করা হবে। মসজিদে যখন হাজির হলো, খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম হুসাইনকে জিজ্ঞাসা করলেন যে আপনি কি সত্যি আমার ছেলেকে গোলামের ছেলে বলেছেন? ইমাম হুসাইন কাউকে পরোয়া করেন না, তিনি বললেন হ্যাঁ আমি বলেছি, তার কারণ হচ্ছে আপনি আমার নানার গোলাম ছিলেন। উনি বললেন ঠিক আছে, আপনি এই কথা বলেছেন, আপনি কি এটা লিখে দিতে পারবেন আমাকে ভরে মজলিসে? আপনি এটা লিখে দিতে পারবেন কিনা? ইমাম হুসাইন বললেন হ্যাঁ অবশ্যই আমি পারবো। বললেন তাহলে আপনি লিখে দেন, ওমর আপনার নানার গোলাম ছিল। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কাগজের মধ্যে সেটা লিখে দিলেন। খলিফাতুল মুসলিমিন তো কি হয়েছে, ওনাকে তিনি পরোয়া করেন না, কাগজে লিখে দিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কাগজ নিয়ে বললেন আপনারা সবাই সাক্ষী থাকেন, আল্লাহর নবীর যিনি নাতি তিনি আজকে লিখিত সাক্ষ্য দিয়েছেন আমি ওমর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম ছিলাম। এই সাক্ষী আমার নবীর নাতি আজকে এই ভরা মজলিসে দিয়েছে। আমি যখন কবরে যাব এই কাগজ আমার সাথে আপনারা দাফন করে দিবেন। প্রত্যেকেই গোলামি করেছেন। দেখুন আজকে আমরা এই সত্যকে যতই গোপন করতে চাই, সত্য গোপন থাকবে না, সত্য প্রকাশিত হবে। এবং আপনারা যারা এই সত্য প্রকাশের সাথে সংগ্রাম করছেন, আজকে যে র্যালি হলো, আপনারা যে স্লোগান দিলেন, যতদিন এই স্লোগান থাকবে মনে রাখবেন ইসলাম এই জগৎ থেকে কখনো উঠে যাবে না। আজকে যে আমরা সমস্যার মধ্যে আছি, দেখুন আল্লাহর ওলিদের সমস্ত কাজকে চ্যালেঞ্জ করা হচ্ছে। আমি একটা জিনিস চ্যালেঞ্জ করে বলতে পারি, যদি কোনো ইতিহাস আপনারা দেখাতে পারেন, 20 শতাব্দীর আগে কেউ কখনো বলে নাই মিলাদ করা যাবে না, মিলাদ করা বেদাত। একটা রেফারেন্স দেখান, 4 ইমাম সহ কেউ বলেছে কিনা মসজিদের শেষে নামাজের শেষে মোনাজাত করা যাবে না? কেউ বলে নাই শবে বরাত পালন করা যাবে না। এই যে কথাগুলো এই 20 শতাব্দীর আগে কেউ বলে নাই। সুতরাং একটা জিনিস মনে রাখবেন, 20 শতাব্দীতে যারা এগুলা কথা বলছে, এই পৃথিবীতে প্রকৃত বেদাতি হচ্ছে তারাই। আর এই দুনিয়ায় আমরা যারা আওলাদের রাসূলদেরকে ভালোবাসি, আল্লাহর ওয়ালিদেরকে আমরা যারা ভালোবাসি, তারা আল্লাহর নবীর প্রকৃত সুন্নাত প্রতিষ্ঠা করার জন্য আমরা সংগ্রাম করে যাচ্ছি।